বৌরানী, ব্যাটা হয়েছে গো, ব্যাটা। দিদি, আমার মেয়েটা কেমন আছে গো? ভালো আছে গো, ভালো আছে। এখন একটু ক্লান্ত হয়ে ঝিমুচ্ছে, দেখবে ব্যাটার মুখ দেখার পর একেবারে সুস্থ হয়ে উঠেছে। জয় রঘুবীর, জয় রঘুবীর। ও পদ্ম কুমারী, তোরা যা, সকলে মিষ্টি মুখের আয়োজন করা, দেরি করিস। যা যা যা, আমি না হয় সকলকে পরে বকশিস দেবো। মা কইছিলাম আমি এখন বইটা কানে যাই, মতুর বাবুকে খবর কানে দিয়ে আসি। যা যা, যাচ্ছি। আমিও যাচ্ছি। কি খবর? আমরা কতক্ষণ অপেক্ষা করব? কোনো খবর আছে? হ্যাঁ গো, ব্যাটা হয়েছে আর ছোটকুকিও খুব ভালো আছে। ও পদ্ম, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা, আমি মুক্ত বেশি, বাতাসে বেশি, কোথায় গো তোমরা? ও দিদি, আমি একবার ভেতরে যাই, মেয়েটাকে একবার দেখে আসি। যা রে সরোজ, প্রত্যেকবার তো ব্যাটা হলে আমি প্রথমবার আতর ঘরে ঢুকতাম। এইবার ভাবছি আমি প্রথমে ঠাউর করে চাই। সরোজ, রঘুবীর রোগকে করেছেন। ঠিক বলেছো দিদি, আমি চাই মেয়েটাকে দেখে। শাকের শব্দ না? হ্যাঁ, বলি ব্যাটা হয়েছে, ব্যাটা। কি বললে মা কুমারী? ব্যাটা হয়েছে? জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। আচ্ছা, সবাই সুস্থ আছে তো? হ্যাঁ হ্যাঁ, ছোট খুকি ব্যাটা সকলেই সুস্থ আছে। রঘুবীর সকলকে রক্ষা করেছে। মতুর বাবু, বলি অমন করে কি দেখছেন? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না বুঝি আমার কথা? আমি সত্যি কইছি, আপনার ব্যাটা হয়েছে, ব্যাটা। মধুর। মা কুমারী, আমি কি একবার বিয়ান ঠাকুরের সঙ্গে দেখা করে আসতে পারি? হ্যাঁ, মা তো ঠাউর ঘরে আছে, আপনি যান। তাহলে তাহলে আমিও জনার্দনের পায়ে মাথা টিকিয়ে আসি। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। মধুর, আমিও যাই, বুঝলে? এত বড় একটা সুখবর এসেছে বাড়িতে, সবাইকে তো বকশিস দিতে হবে নাকি? গিয়ে দেখে এখন না বসে কি ব্যবস্থা করলে? মতু বাবু, আপনার শরীর টরীর ঠিক আছে তো? দিদি, আপনার বোন সুস্থ আছে তো? করুণারও তো ব্যাটা হয়েছিল, কিন্তু সে তো আর। মতুর বাবু, যে গেছে সে তো আর ফিরে আসবে না, তাই তার কথা ভেবে নিজের মনটা খারাপ করবেন না। ছোট খুকি একদম সুস্থ আছে, ওর কিচ্ছুটি হয়নি, আপনি আমার কথা বিশ্বাস করুন। আর এবার আপনি একটু সুস্থির হন,
বাবা, ব্যাটা যেন হয়নি এর আগে কারো। চটকুকি, মা চোখ মিলে একবার দেখ, কেমন সুন্দর ব্যাটা হয়েছে, একবার দেখ, চেয়ে দেখ ছেলেকে। ছোট দিদি, তুমি একটু চোখটা মিলে তাকাও না গো। চোখ মিলে তাকা মা, একবার ব্যাটার মুখখানা দেখ চটকুকি। বাবা, মুখখানা তো একেবারে তোর মতন হয়েছে রে ছোট খুকি, তোর মথুর বাবুর মতন কিন্তু একদমই হয়নি। মাতৃমুখী ছেলে জীবনে অনেক সুখী হবে। দিদি, ব্যাটা সুস্থ আছে তো? আছে রে, আছে। তোর মথুর বাবু তো আনন্দ একেবারে পাগল হয়ে গেছে রে, এতক্ষণ তোর চিন্তে অস্থির হয়ে যাচ্ছিল। বাবা, দেখালি বটে। কি করি মা, তুমি কিছু কও। আমার যে কি আনন্দ হচ্ছে তা তো আমি মুখে প্রকাশ করতে পারবো না রে। মেয়েটা কত কষ্ট করেছে ক দেখি, স্বামীর মন পাওয়া, তার কাছ থেকে ভালোবাসা পাওয়া, এটাই তো মেয়েদের সব থেকে বড় সৌভাগ্য রে। আশীর্বাদ করো খুড়িমা, এমন সৌভাগ্য যেন আমার সারাটা জীবন থাকে। থাকবে না কেন ছোট খুকি, নিশ্চয়ই থাকবে। এমন চাঁদপানা ব্যাটার জন্ম দিয়েছিস, এবার তো মথুরবাবু তোকে চোখে হারাবে রে। দিদি, ব্যাটা তো আমার আগেও ছিল, ভূপালি তো আমার বড় ব্যাটা। আচ্ছা দিদি, ভূপাল ভালো আছে তো? তোর এমন মন কানা আছে বলেই তোর সৌভাগ্য সবসময় তোর সঙ্গে থাকবে। আচ্ছা ছোট খুকি, এই হাতটা তোর কাছে রাখ। তোর ব্যাটার বউ এলে তাকে দিস, বুঝেছিস? তুমি যে কি কও নিমিস দিদি, ব্যাটাই তো এইসব এলো, আর তুমি এর মধ্যে তার বউয়ের গয়না দিচ্ছ। তার চেয়ে তুমি বরং নিজের হাতে তার বেটে দিও। না, এটা তোর কাছেই রাখ। আসলে কি বলতো, কিছুই তো কওয়া যায় না, কখন আছি কখন নেই, তাই তোকে দিয়ে রাখলাম। পালাই ষাট, তুমি এই সময় কি কথা কইছো মেজকুকি? মুখে আগুল দাও না গো খুড়িমা, দেখো সত্যি কথা কইতে গেলে কিছুই তো জোর দিয়ে কওয়া যায়নি। জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে থাকেনি ক, সব কিছুই তো জনার্দনের হাতে। তাই তোকে এটা দিয়ে রাখলুম না ছোট খুকি, তোর ব্যাটাকে বলিস যে তার মেজ মাসি তাকে দিয়েছে, বুঝেছিস? চুপ করো মেজকুকি, এসব অলক্ষণে কথা মুখেও আনতে নেই মা, এসব কথা তুমি কখনো ভাববে না।
মশাই, আজ রাতে বড় করে ভোগের আয়োজন কর। আমি রঘুবীর আর জনার্দনকে মন ভোগ, লুচি, ক্ষীর এসব নিবেদন করব। তা তো বটেই রানীমা, এত বড় একটা সুখবর, এটুকু তো করতেই হবে। এ কি বিশেষ মশাই? বেআই মশাই, এ কি কাণ্ডি! আপনি এখানে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করছেন? ভেতরে আসুন, ভেতরে আসুন। বেয়ান ঠাকুরন, মনে মনে জনার্দন আর রঘুনাথকে প্রণাম করছিলাম। বড় কৃপা করেছেন আমাদের উপরে, সত্যি বড় কৃপা করেছেন। বেয়ান ঠাকুরন, আজকের মতন আনন্দ আমার সত্যি খুব কম হয়েছে। বেয়ান ঠাকুরন, গোপালের জন্মের পর বৌমা আর মথুরের বিয়ে দিয়ে আমরা সত্যি ভুল করিনি। বড় হালকা লাগছে আজকে, বড় হালকা লাগছে। আজ বৌমা সংসার পেল, ভোপালও মা পেল। ঠিকই কয়েছেন বেআই মশাই, জনার্দন আমাদের রক্ষে করেছে। শুধু চোরকুকির বাপই যা দেখে যেতে পারল না মথুরার চোরকুকির সন্তানকে। নিশ্চয়ই তিনি উপর থেকে দেখছেন। হ্যাঁ বেয়ান ঠাকুরন, দেখছেন, অবশ্যই দেখছেন। বেয়ান ঠাকুরন, আমার একখানা প্রস্তাব ছিল। বলছিলাম, নাতিদের কল্যাণে যদি একখানা বড় করে নারায়ণ পুজো করা যেত তাহলে ভালো হতো না? আপনি তো আমার মুখের কথা কেড়ে নিলেন বেআই মশাই। আমি বড় জামাইকে এক্ষুনি বলছি সব ব্যবস্থা করতে। আপনি বরং আত্মীয় স্বজনদেরকে ডাকুন, নারায়ণ পূজার আয়োজন হবে। মা, সব ব্যবস্থা হয়ে গেছে, এবার আপনি বলুন আর কি কি করতে হবে। ব্রাহ্মণদের আসার জন্য নেমন্তন্ন পাঠানো হয়ে গেছে, আর তোমার কথা অনুযায়ী দুখানা অন্নসত্র খোলারও ব্যবস্থা করেছি। এছাড়া যে আসবে সেই খেয়ে যাবে। তা বেশ ভালোই করেছেন নায়েব মশাই। দেখবেন কোনো মানুষ যেন আজ অভুক্ত না পেরে। আর তার সাথে সাথে আমি কাঙালিদেরকে বস্ত্র বিতরণও করতে চাই। বাবা রামচন্দ্র, বস্ত্রের মান যেন ভালো হয়। আমার নাতিদের কল্যাণে পুজো হচ্ছে, সেই কথা কানা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো পাক থাকলে কিন্তু চলবে না। বেশ তোমার, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। আর আমি ভিয়েনের বন্দোবস্ত করেছি, ব্রাহ্মণদের 5 রকমের মিষ্টি এবং তার সঙ্গে লুচির বন্দোবস্ত করা হয়েছে। না না বাবা, 5 রকম নয়, তুমি বরং 11 রকম করে দাও। আর তার সাথে পরমান্নরও ব্যবস্থা করো। আর নায়েব মশাই, আগের বার কিন্তু গোয়ালারা ঠিক মতো গাঢ় দুধের যোগান দিতে পারেনি। বাউনরা করেছিল ক্ষীর কেমন যেন জলো জলো হয়েছে, স্বাদ ভালো হয়নি। এবার যেন তেমন না হয়। ঠিক আছে মা, সেটা দেখা হবে। আর দানে তো আপনি স্বর্ণমুদ্রা দেবেন, তাই তো? বেশ বাবা রামচন্দ্র, তুমি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সবটা দেখবে বাবা। বেশ মা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নিজে দাঁড়িয়ে থেকে সবটা করব। সত্যি বেয়ান ঠাকুরন, এত কিছু করার সাথে আমার নেই। এই কেমন কথা বেআই মশাই? আমি করি বা আপনি করুন, একই তো হলো। নাতিদের কল্যাণে পুজো করা হচ্ছে, এটাই তো আসল কথা, তাই না? মা, কি হয়েছে তোমার?
কিচ্ছু হয়নি বাবা, ওই একটু মাথাটা ধরেছিল। তুমি চিন্তা করো না, তুমি খেলা করো, একটু শুলেই ঠিক হয়ে যাবে। মা, মা, কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? না না, ভয় পেলে তো চলবে না, যাদব আমার সাহসী বেটা না, কি তাই তো? তুমি চোখ বোঝাও, আমি হাত বুলিয়ে দিচ্ছি। তুমি হাত বুলিয়ে দেবে? একদম কইবে না, গপ্প শুনবে মানিক। আচ্ছা বেশ, শুনবো গপ্প। এক যে ছিল রাজা, তার 4টে বেটা। রাজার মতো বেটা পেয়েছি ঠাউর, তুমি তাকে রক্ষে করো, তার জীবন যেন খুব সুখের হয়। ঠাউর, সে যেন মানুষের মতো মানুষ হয়, তুমি দেখো। ও মা, যদুবাবু একে নে, আমি সারা বাড়ি খুঁজছি, খাই দেবো তো দীর ঠাকুরুন। যাদব, যাও এখন কিছু খেয়ে নাও। আমি পরে খাবো, তুমি ঘুমাও। তোমার কি শরীর খারাপ নাকি গো দীর ঠাকুরুন? বৌরা নাকি কই গে? না না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আর আমার শরীরের ব্যাপারে তোমাকে কাউকে কিছু কইতে হবে না, ঠিক আছে? কবরে তোমার সাথে ডাক দেবো? কইছি না আমার কিচ্ছু হয়নি, তুমি এখন যাও। বাবা রামচন্দ্র, আগে মা, আপনার জন্য অপেক্ষা করছিলাম বেয়ান ঠাকুরন। বেয়ান ঠাকুরন, এবার আপনি আমাকে অনুমতি দিন, আমি বিতাড়িতে রওনা হই, বাড়ির সকলকে পুজোর জন্য নিয়ে আসি। হ্যাঁ বেআই মশাই, আপনি বরং রওনা হন। কিন্তু মথুর কোথায়? ও বাবা রামচন্দ্র, আগে তুমি একবার তাকে ডাক দাও দেখি। আগে মা, নারায়ণমশাই বলছিলেন আপনি নাকি খুব বড় করে নারায়ণ পুজো করছেন, আর ব্রাহ্মণদের ডাকা হচ্ছে এবং তাদের সোনা রূপো এসব দান করা হচ্ছে। হ্যাঁ হবে বাবা মথুর, বেয়ান ঠাকুরন স্থির করেছেন, আর বাবা রামচন্দ্র সমস্ত কিছু ব্যবস্থা করছে। তুমি এর মধ্যে আবার বাধা দিও না বাবা। দেখো বাবা, আমার বৌমা আর নাতি সুস্থ আছে, এটাই সব থেকে বড় কথা। যা বিপদ এসেছিল আমি তো সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। বেআই মশাই ঠিক কথাই করেছেন মথুর, ভয় তো আমিও পেয়েছিল, দায় করেছিল বিপদ আছে। মা, এই বাড়িতে পুজো আচ্ছা সবসময় হচ্ছে, সে নিয়ে আমার কোনো কথা বলার নেই। তবে আমার মনে হয় অকারণে ব্রাহ্মণদের সোনা রূপো এসব দান করার থেকে তা যদি দরিদ্র মানুষদের বিলিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমরা সবাই পুণ্য লাভ করব, তাতে সবার মঙ্গল হবে। দেখলেন দেখলেন বেয়ান ঠাকুরন, দেখলেন আমার বেটাকে দেখুন, এই নাস্তিক বেটাকে নিয়ে তো কোনো শুভ কাজ করাই বিপদ। তোমায় কিছু করতে হচ্ছে কি? হ্যাঁ, যা করার তো রামচন্দ্রই করছে, তোমায় তো কিচ্ছু করতে হচ্ছে না বাবা। মশাই, প্রশ্নটা থাকা বা না থাকার নয়, ব্রাহ্মণদের এভাবে অকারণে ডেকে দান করায় আমি বিশ্বাসী নই। তুমি তো কোনো কিছুতেই বিশ্বাসী নও বাবা, কিন্তু তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর তো সমাজ দাঁড়িয়ে থাকে না। এখন দেখছি তোমার সবেতেই বাধা দেওয়ার একটা বদভ্যাস হয়ে গেছে। আমি একটা কথা বলি তালুই মশাই।
আপনি বরং এগুন, এরপরে আরো দেরি হয়ে যাবে। আর এদিকে আমরা বরং মথুরের সঙ্গে কথা বলছি। না না মশাই, এখানে কথা বলার কিছু নেই। আমার পুত্রের নামে যখন পুজো হচ্ছে তখন আমি চাই না সেখানে কোনো অন্যায় অনাচার হোক। দেখলেন বিয়ান ঠাকুরুন, দেখলেন? দেখুন আমার বেটাকে দেখুন, এই তার কথা বলার ধরন। মথুর, এসব তুমি কি কথা কইছো? এতে অন্যায় অনাচারে কি আছে কও দেখিনি? তোমার বেটা আমাদের কেউ নয়, আমাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। বেআই মশাই, আপনি রওনা হয়ে যান, পুজো ধুমধাম করেই হবে। আর মথুর, তোমাকে কোনো কাজ করতে হবে না, তোমার একমাত্র কাজ হচ্ছে এই সব কিছুতে যোগদান করা, আর কোনো কাজ নেই। এসবের মধ্যে তুমি একদম কথা কইতে আসবে না।